বলতে গেলে একেবারে মশলা ছাড়া এই রেসিপিটি ছোট বড় সবাই খুবই মজা করে খাবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হ্যাটম্যান কুকিং। শুরুতেই 4 পিস মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এগুলোকে বেশ ভালোভাবে ছিলে নিচ্ছি। এবার আলুগুলো যাতে খুব দ্রুত সিদ্ধ হয় এই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যেহেতু এগুলোকে ম্যাশ করে ফেলবো সেহেতু সাইজের পারফেকশনের প্রয়োজন নেই। এবার একটা প্যানে আলুগুলো নিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হতে থাকুক, চলুন আমরা কিছু সবজি কেটে আসি। একটা লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। লাল রঙটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য নিয়েছি। একেবারে ছোট ছোট করে কিউব করে কেটে নিব। ঠিক একইভাবে পেঁয়াজ পাতাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজকেও ছোট কিউব করে কেটে নিচ্ছি। এদিকে আলু ইতিমধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। একটা বোলে নামিয়ে নিব। এবার খুব ভালোভাবে ম্যাশ করে নিব। খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো লাম্পস না থাকে। একটা প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কিউব দিয়ে দিব। সাথে অ্যাড করছি ক্যাপসিকাম। আমি কোনো রকম লবণ বা মশলা ছাড়াই তেলের উপরে হালকা করে সিদ্ধ করে নিব। প্রায় 1.5 মিনিট পর এগুলো সিদ্ধ হয়ে এলে ম্যাশড পটেটোর মধ্যে ঢেলে দিব। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। আরও অ্যাড করছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা বোলে ডিম ভেঙে নিচ্ছি। সাথে অ্যাড করছি 1.25 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং সামান্য লবণ। এবার রুম টেম্পারেচারে থাকা কিছুটা পানি অ্যাড করব। বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মিশ্রণের মধ্যে কোনো দলা বেঁধে না থাকে। এবার কিছুটা তেল দিয়ে আরও একটু মিশিয়ে নিব। চেষ্টা করবেন ব্যাটারের থিকনেসটা যেন এমন হয়। এবার একটা প্যানে খুবই সামান্য তেল দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। একটু গরম হয়ে এলে 2 চামচ ব্যাটার দিয়ে দিব। প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারকে ছড়িয়ে দিব। অনেকটা রুটি বা পরোটার মতো দেখতে হবে। এক পাশ সিদ্ধ হয়ে এলে উল্টে দিব। এভাবেই বাকি সবগুলোকে তৈরি করে নিব। এবার মোজারেলা চিজ নিয়ে শ্রেড করে নিব। একটা প্লেটে আমাদের তৈরি করা র্যাপারটি নিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে ম্যাশড পটেটো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ দিব। এবার অ্যাড করছি মোজারেলা চিজ। রোল আকৃতিতে বেশ ভালোভাবে পেঁচিয়ে নিব। টাইম ল্যাপসে আরেকটি দেখিয়ে দিচ্ছি। আবারও একটি বলে ডিম ভেঙে নিয়েছি, তাতে 2 চামচ ময়দা অ্যাড করছি। ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটা একটা করে রোলগুলো নিয়ে প্রথমে ডিমের মিশ্রণে ভালোভাবে জড়িয়ে সাথে সাথে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। রোলগুলোর গায়ে ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে জড়িয়ে নিব। ফাইনাল স্টেজে এসে পড়েছি। এবার প্যানে একটু তেল দিয়ে দিব এবং সবগুলো রোল সাজিয়ে দিব। এই সময় চুলা লো ফ্লেমে রাখতে হবে। এক পাশ ফ্রাই হয়ে এলে উল্টে দিব। মিনিট 2-এর মধ্যে অন্য পাশটিও হয়ে গেলে নামিয়ে নিব। আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এটা গার্লিক মেয়োনিজের সাথে খেতে খুবই মজাদার। গার্লিক মেয়োনিজটি যেভাবে বানিয়েছি সেটা লিংক উপরের আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।